আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। বয়ানের এক পর্যায়ে তিনি কালামুল্লাহ শরীফ থেকে এই আয়াত পাঠ করলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিজেই যথেষ্ট হয়ে যান। হযরত হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াক্কুল হলো 4 প্রকার। তাওয়াক্কুল কয় প্রকার? 4 প্রকার। হযরত হাতেম আসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওয়াক্কুল হলো 4 প্রকার। 1 নাম্বার মাখলুকের উপর তাওয়াক্কুল করা, 2 নাম্বার মাল দৌলতের উপর তাওয়াক্কুল করা, 3 নাম্বার নিজ জীবনের উপর তাওয়াক্কুল করা, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল কয় প্রকার পেলাম? 4 প্রকার। 1 নাম্বার মাখলুকের উপর তাওয়াক্কুল করা, 2 নাম্বার মাল দৌলতের উপর টাকা পয়সার উপর তাওয়াক্কুল করা, 3 নাম্বার নিজ জীবনের উপর তাওয়াক্কুল করা, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। যে ব্যক্তি মাখলুকের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, সে মনে করে অমুক ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানিও নাই। অথচ সে নিজেও জানে যে ফজরের আজান আমি শুনতে পেলেও জোহরের আজানের আগ পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। সে নিজেও জানে জোহরের আজান আমি শুনে থাকলেও আসরের আজান পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। সে নিজে এটাও জানে আসরের আজান শুনে থাকলেও মাগরিবের আজান শোনার আগ পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। মাগরিবের আজান সে শুনে থাকলেও এশারের আজান সে নাও শুনতে পারে, এর আগেই তার হায়াত শেষ হয়ে যেতে পারে। এশারের আজান শুনে থাকলেও সে যখন খাবার দাবার খেয়ে রাতে ঘুমায়, বালিশে মাথা রাখে, যখন ঘুমিয়ে পড়ে তখন হতে পারে ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম। সে নিজেও জানে, অথচ সেও এমন একজন মানুষের উপর ভরসা করে। মাল দৌলত টাকা পয়সার উপর ভরসা করা। যেই ব্যক্তি ধন দৌলত টাকা পয়সার উপর ভরসা করে, সে মনে করে আমার ধন দৌলত টাকা পয়সা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। তার ভিতরে একটা পাওয়ার কাজ করে, পাওয়ার থাকে। অথচ সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ চাইলে করে দিতে পারে। কত ধন দৌলত টাকা পয়সাওয়ালা ছিল, পরবর্তীতে তারা ধন দৌলত হারাইছে, টাকা পয়সাও হারাইছে। বর্তমানেও তো ঘটতেছে। নিজের স্ত্রী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু নিজের নামে করে স্বামীকে ঘর থেকে বাহির করে দিচ্ছে। কি এগুলি শুনতেছেন না, দেখতেছেন না বর্তমানে মোবাইলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন দৌলত টাকা পয়সা যাদেরকে দান করেছেন সেটা হলো নিয়ামত। নিয়ামত হিসাবে কবুল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তো যেই ব্যক্তি ধন দৌলত টাকা পয়সার উপর ভরসা করে, সে মনে করে এই ধন দৌলত টাকা পয়সা যতদিন পর্যন্ত আমার আছে ততদিন পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। অথচ এই টাকা পয়সা এই আছে তো এই নাই।
যেই ব্যক্তি নিজ জীবনের উপর ভরসা করে, নিজের উপর ভরসা করে যে আমার শরীরে এখন শক্তি আছে, শরীরে শক্তি আছে, আমি সুস্থ আছি। যেই ব্যক্তি নিজের উপর ভরসা করে সে কি বলে, আমার শরীরে শক্তি আছে, আমি সুস্থ আছি। আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, আমার শরীরে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষতি কেউ করতে পারবে না। অথচ হে যুবক, তুমি তোমার দাদার দিকে লক্ষ্য করো। তোমার দাদা আজ কেন লাঠি ভর দিয়ে রাস্তায় হাঁটে? তোমার নানা কেন আজ লাঠি ভর দিয়ে রাস্তায় হাঁটে? যদি তোমার দাদা না থাকে, নানা না থাকে, তাহলে রাস্তা দিয়ে যেই বৃদ্ধ লোকটা লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই লোকটার প্রতি লক্ষ্য করো। তুমি বর্তমানে 1 মণ, 2 মণ, 2.5 মণ বোঝা পারো, কিন্তু যেই বৃদ্ধ লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, সে তোমার থেকে শক্তিশালী কম ছিল না। সে 3 মণ, 4 মণ, 5 মণ পারত, আর তুমি মাত্র 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, 3 মণ বোঝা পারো। এই জন্য নিজেকে খুব শক্তিশালী মনে করতেছ। নিজে সুস্থ আছো, এই সুস্থতার উপর ভরসা করতেছ আর শক্তির উপর ভরসা করতেছ। অথচ তোমার এই সুস্থতা এই আছে, এই নাই। তোমার শরীরের শক্তি একদিন ওই বৃদ্ধ লোকের মতো হবে। তোমার এই শরীরের শক্তিও চিরদিন থাকবে না। তোমাকেও একদিন হয়তো এই লাঠি ভর দিয়ে হাঁটা লাগতে পারে। এই জন্য ওই শরীরের শক্তি আর সুস্থতার উপর ভরসা করো না। 4 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে সেই ব্যক্তি বলে, আমি ধনী হই কিংবা দরিদ্র হই, আমি দুঃখে থাকি কিংবা সুখেই থাকি না কেন, আমি শারীরিক দিক থেকে সুস্থ থাকি কিংবা অসুস্থতায় থাকি না কেন, কোনো অবস্থাতেই আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভাবনা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানিও নাই। কেন আমার টেনশন নাই? কেন আমার ভাবনা নাই? কেন আমার চিন্তা নাই? কেন আমার পেরেশানি নাই? কারণ হলো, কোনো অবস্থাতেই আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। কারণ আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমার সাথে আছেন। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমার সাথে আছেন। তিনি আমাকে আমার সকল প্রকার বালা মুসিবত থেকে, আপদ বিপদ থেকে রক্ষা করবেন।